ঈশ্বরের বাক্য থেকে দেখব একটি লুকানো জীবন। আমরা দেখতে পাই যে বাইবেল আমাদেরকে বলে যে একজন ঈশ্বরের সন্তান হিসাবে অবশ্যই তাদের একটি লুকানো জীবন থাকা প্রয়োজন আছে। লুকানো জীবন মানে আপনি পাপ থেকে লুকাবেন, আপনি অন্যায় অপরাধ থেকে লুকাবেন, বা আপনি কোনো ব্যক্তি থেকে লুকাবেন, এই রকম বিষয়ের কথা বাইবেল বলছে না। কিন্তু বাইবেল বলছে যে আমাদের একটা ব্যক্তিগত লুকানো জীবন থাকতে হবে। এখানে লুকানো জীবন বলতে বোঝায় ঈশ্বরের সঙ্গে থাকা, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকা, ঈশ্বরের সহভাগিতার মধ্যে থাকা, ঈশ্বরের সঙ্গে একটা নিবিড় সম্পর্কের মধ্যে থাকা। আর এটাকেই বোঝায় এক লুকানো জীবন। যখন আমরা এই লুকানো জীবনে থাকি, যখন আমরা লুকানো জীবনকে বজায় রাখি, আর তখনই আমাদের জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেন, আমাদের জীবনে ঈশ্বর দিন প্রতিদিন নিজেকে প্রকাশ করেন, আমাদের আত্মিকভাবে বৃদ্ধি দেন। তখন আমরা আত্মায় উত্তপ্ত থাকি, আমরা ঈশ্বরের নিকটে থাকি, আমরা ঈশ্বরের গৌরবকে, ঈশ্বরের সৌন্দর্যকে আমরা দর্শন লাভ করতে পারি, যখন আমরা এই গোপন জীবনকে আমরা বজায় রাখি। আর ঈশ্বর চান যেন আমরা একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে যেন আমাদের প্রত্যেকের একটি লুকানো জীবন থাকে। আমরা লুকাবো ঈশ্বরের মধ্যে, আমরা লুকাবো ঈশ্বর উপস্থিতির মধ্যে, আমরা লুকাবো ঈশ্বরের মহিমার মধ্যে, আমরা লুকাবো তার বাক্যের মধ্যে, আমরা লুকাবো প্রার্থনার মধ্যে, আমরা লুকাবো ঈশ্বরের নিবিড় সম্পর্কের মধ্যে। আর যখন আমরা এইভাবে চলবো, তখন সত্যি আমাদের জীবন কখনো একরকম থাকবে না। আমাদের বাহ্যিক ভাবে আমরা আমাদের জীবনকে রূপান্তর করতে পারবো, আমাদের জীবন পরিবর্তিত হবে। আমরা কখনো একই রকমের মানুষ থাকবো না। আমাদের জীবনে অনেক দুর্বলতা আছে, আমাদের জীবনে অনেক পাপ আছে, বন্ধুতা আছে, সমস্যা আছে, কিন্তু যখন আমরা এই গোপন ভাবে থাকবো ঈশ্বরের সান্নিধ্যে, আমরা একটি লুকানো জীবনকে, ঈশ্বরের মধ্যে লুকানো জীবনকে আমরা মেনটেন করব। আর আমরা তখন দেখবো যে আমাদের জীবনের প্রত্যেকটা দুর্বলতা, প্রত্যেকটা বন্ধন, প্রত্যেকটা মন্দ বিষয় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এবং আমরা দিন প্রতিদিন আত্মিকভাবে আমরা বৃদ্ধি লাভ করছি। আর সেজন্য একজন বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেকের একটি লুকানো জীবন থাকা প্রয়োজন আছে। আমরা নিজেকে যখন সবার সামনে তুলে ধরি, নিজেকে যখন আমরা সবার সামনে প্রকাশ করি, জানবেন যে আমরা কিভাবে প্রকাশ করছি, আমরা কেমন ভাবে প্রকাশ করছি, আমরা কতটা ঈশ্বরের বাক্য মতো নিজেকে প্রকাশ করছি। এই যে প্রকাশন আমরা করছি, নিজেদেরকে লোকের মাঝে, সমাজের মাঝে প্রকাশ করছি, এই প্রকাশটা ঈশ্বরের বাক্য অনুযায়ী, ঈশ্বরের মহিমা মতো তখনই হবে যখন আমাদের একটি ব্যক্তিগত লুকানো জীবন থাকবে। আমেন। আসুন আমরা কয়েকটি পয়েন্ট দেখি। আমরা প্রথমে দেখব যে ঈশ্বরের সঙ্গে কাটানো জীবন। আমরা গীত সংহিতা 139 1 থেকে 4 পদ দেখব। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালো রূপে জানো। যখন আমার জিহ্বাতে একটিও কথা নাই, দেখো সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। আমরা এখানে যদি আমরা গীত সংহিতা 139 পড়ি, আমরা এখানে দেখতে পাই যে দাউদ তিনি বলছেন যে আমি তোমার সম্মুখ থেকে কোথায় পালাবো, আমি তোমার উপস্থিতি থেকে কোথায় পালাবো। এখানে দাউদ তিনি যে বিষয়টি এখানে তুলে ধরছেন, তিনি বোঝাতে চাইছেন যে ঈশ্বরের সম্মুখ থেকে আমি কখনো দূরে সরে যেতে পারি না, আমি ঈশ্বরের উপস্থিতি থেকে কখনো পালিয়ে যেতে পারি না। অর্থাৎ সব জায়গায় ঈশ্বরের উপস্থিতি রয়েছে, সমস্ত জায়গাতে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আর সেই জন্য তিনি, আমরা যদি গীত সংহিতা 139 7 থেকে 12 পদ, আর সেখানেও দাউদ এইভাবে বলছেন, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব। যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালের শয্যাপাতি দেখো সেখানেও তুমি, যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি আধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে। বাস্তবিক অন্ধকারও তোমার হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়।
অন্ধকার ও আলো উভয়ই সমান। এখানে দাউদ তিনি বলছে, আমি তোমার আত্মা থেকে কোথায় পালাবো? সব জায়গায় তুমি আছো। যদি পাতালে যাই সেখানে তুমি, যদি স্বর্গে উঠি সেখানে তুমি, যদি আমি সমুদ্রের ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করি সেখানেও তুমি, যদি আমি অন্ধকারকে বলি অন্ধকার তুমি আমাকে ঢেকে রাখো, আর অন্ধকার তোমার কাছে আলো না, একেবারে স্বচ্ছ পরিষ্কার। আমার কাছে হয়তো অন্ধকার একটি কালো রাত, কিন্তু অন্ধকার তোমার কাছে স্বচ্ছ, তুমি সেখানে সবকিছু দেখতে পাও, আর দিনের আলোতে তো তুমি আছোই। সেজন্য দাউদ বলছে, আমি তোমার সামনে থেকে কোথায় পালাবো? আমি তোমার উপস্থিতি থেকে কোথায় পালাবো? আমি তোমার আত্মা থেকে কোথায় পালাবো? দাউদ তিনি তার জীবনে এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ঈশ্বরের থেকে আমি কখনো লুকাতে পারি না, আর সেজন্য ঈশ্বরের সামনে থাকাটাই আমার জন্য শ্রেষ্ঠ। হালেলুয়া। তার মানে তিনি বোঝাতে চাইছেন যে ঈশ্বরের সম্মুখে যেন আমি সময় কাটাই, আমি ঈশ্বরের সম্মুখে যেন থাকি, আমি ঈশ্বরের সম্মুখে যেন আমি উপস্থিত থাকি। আর সেজন্য দাউদ তিনি এটা উল্লেখ করছেন যে এটা সব থেকে ভালো যখন আমি ঈশ্বরের সম্মুখে থাকি। হালেলুয়া। আমার আপনার জীবনে এটা সব থেকে ভালো, সব থেকে মঙ্গলজনক বিষয় যখন আমরা ঈশ্বরের সামনে, আমরা ঈশ্বরের সম্মুখে থাকি এবং তার সঙ্গে আমরা সময় কাটাই। হালেলুয়া। সেজন্য আমাদের একটি লুকানো জীবন বলতে বোঝায় ঈশ্বরের সম্মুখে কাটানো একটি জীবন, ঈশ্বরের সম্মুখে থাকা বিদ্যমান একটি জীবন। আর দাউদ তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে আমি ঈশ্বরের কাছ থেকে কখনো নিজেকে লুকাতে পারি না, আমি ঈশ্বরের কাছ থেকে কখনো নিজেকে আড়াল করতে পারি না। ঈশ্বর সব জায়গায় রয়েছেন, সেই জন্য এটা আমার জন্য ভালো যেন আমি ঈশ্বরের সামনেই আমার জীবনকে কাটাই। যেন একজন বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেকে এটা জানতে হবে যে আমরা ঈশ্বর থেকে কখনো লুকাতে পারি না, আমরা ঈশ্বর থেকে কখনো পালিয়ে যেতে পারি না। আমরা যদি ভাবি যে আমি গোপনে কোনো পাপ করছি, আমি গোপনে কোনো মন্দ কাজ করছি, কেউ আমাকে দেখছে না, কেউ আমাকে জানতে পারছে না, আপনি জেনে রাখুন দাউদ বলছেন যে ঈশ্বর সব জায়গায় রয়েছে। হালেলুয়া। যেটা সব থেকে ভালো যে আমরা যেন ঈশ্বরের সম্মুখে আমরা সময় কাটাই। এটাই হচ্ছে একটা লুকানো জীবনের বৈশিষ্ট্য। আপনি যখন ঈশ্বরের সম্মুখে থাকবেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাবেন, আপনি জানবেন যে আপনার ভেতর থেকে আপনি যেমন শক্তি লাভ করবেন, আপনি ভেতর থেকে যেমন আপনি ঈশ্বরের উপস্থিতি লাভ করবেন, আপনি ভেতর থেকে যেমন নিজেকে পরিবর্তন করবেন, তেমন আপনি জেনে রাখুন যে আপনি বাহ্যিকভাবে পরিবর্তন হবেন। কারণ আমাদের বাহ্যিক যে শক্তি সেটা আসে আমাদের অভ্যন্তরীণ জীবন থেকে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমাদের বাহ্যিক শক্তি আসে। যদি আমরা অভ্যন্তরীণ জীবনটাকে মজবুত করি, যদি আমরা ঈশ্বরের সম্মুখে সময় কাটাই, তাহলে আমাদের বাহ্যিক জীবনটাও সুন্দর হবে। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার আচার ব্যবহার সবকিছু আসে আপনার ভেতর থেকে, আপনার ভেতর থেকে। আর এই ভেতর থেকে যে শক্তিটা আমাদেরকে পরিবর্তন করতে সাহায্য করে সেটা আসে ঈশ্বরের কাছ থেকে। আর যখন আমরা ঈশ্বরের সামনে সময় কাটাই, তখনই আমাদের ভেতরে ঈশ্বর এই শক্তি দান করে থাকেন। হালেলুয়া। আপনি নিজে থেকে কখনো নিজেকে পরিবর্তন করতে পারবেন না, আপনি নিজে থেকে কখনো নিজেকে রূপান্তরিত করতে পারবেন না। এটা একমাত্র যখন আপনি একটি লুকানো জীবন কাটাবেন ঈশ্বরের সঙ্গে। বাইরের জগৎ দেখতে পাচ্ছে না, বাইরের লোক দেখতে পাচ্ছে না, কিন্তু তারা এটা লক্ষ্য করবে দিন প্রতিদিন আপনার পরিবর্তন, তারা এটা লক্ষ্য করবে আপনার দিন প্রতিদিন রূপান্তরিত জীবন, তারা এটা লক্ষ্য করবে যে আপনার আচরণের পরিবর্তন, আপনার স্বভাবের পরিবর্তন, আপনার কথাবার্তার পরিবর্তন এবং আপনার আধ্যাত্মিক জীবনের পরিবর্তন। তারা বাইরে থেকে আপনাকে দেখবে এবং তারা এটা অবাক হবে, তার কারণ আপনি ঈশ্বরের মধ্যে সময় কাটাচ্ছেন, আপনি ঈশ্বরের মধ্যে লুকাচ্ছেন, আর সেই জন্য এটা প্রভাব আপনার বাহ্যিক জীবনে পড়বে, যেটা আপনার জন্য ভালো এবং ঈশ্বরের গৌরবের জন্য ভালো। হালেলুয়া। সেটা আমাদের প্রত্যেকের একটি লুকানো জীবন থাকতে হবে। আমেন। হালেলুয়া। আমরা প্রথম পিতর তার 2:22 এবং 23 পদ দেখি। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখ ভোগ কালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। আমরা প্রভু যিশুকে দেখি, যখন তাকে সবার সামনে দাঁড় করানো হয়েছিল, তাকে বিভিন্ন দোষারোপ করা হচ্ছিল, তার উপরে অত্যাচার করা হচ্ছিল, তাকে নিন্দা করা হচ্ছিল, অপমান করা হচ্ছিল,
বিদ্রুপ করা হচ্ছিল, তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছিল। প্রভু যিশু তিনি সেখানে কোনো প্রতিবাদ করেনি, তিনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করেননি, তিনি কোনো সাক্ষীকে সেখানে দাঁড় করেননি, তিনি কোনো বাদ অনুবাদ করেননি। তিনি এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে তিনি নীরব ছিলেন। কোথা থেকে এসেছিল এই শক্তি? যিশুর মধ্যে এই শক্তি কোথা থেকে এসেছিল? আমরা যিশুকে দেখতে পাই, যিশুর একটি লুকানো জীবন ছিল। তিনি সারাদিন লোকের মাঝে দাঁড়াতেন, কিন্তু আমরা দেখতে পাই যে যিশুকে তিনি নির্জনে যেতেন, তিনি গোপনে যেতেন, তিনি ঈশ্বরের সঙ্গে রাত্রে একাকী সময় কাটাতেন। আমরা যিশুর মধ্যে এই যে বাহ্যিক যে শক্তিটা আমরা দেখছি, লোকেরা বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, নিন্দা করছে, অপমান করছে, তিনি নীরবে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। তিনি চাইলে মুহূর্তের মধ্যে তাদেরকে নাশ করতে পারেন, মুহূর্তের মধ্যে তাদেরকে তিনি ধ্বংস করতে পারেন। তার একটা মুখের কথাতে সেখানে তার সমস্ত শত্রুরাই ধ্বংস হয়ে যেতে পারে। যদি যিশু একটা আদেশ করেন, একটা বাক্য তিনি মুখ থেকে বের করেন, তার মধ্যে সেই পাওয়ার আছে, সেই ক্ষমতা আছে। শয়তান এটা জানতো। যখন যিশু 40 দিন উপবাস প্রার্থনা করছিলেন, শয়তান জানতো তার মধ্যে ক্ষমতা আছে, আর সেই জন্য যিশু তিনি 40 দিন উপবাস প্রার্থনা করার পরে তিনি ক্ষুধার্ত হয়েছিলেন। আর তাই শয়তান তাকে বলছিল, আরে তুমি এই পাথরটাকে বলো যেন রুটি হয়ে যায়। শয়তান এটা জানতো যে যিশুর কথার মধ্যে ক্ষমতা আছে। যিশু পাথরকে যদি বলে যে রুটি হয়ে যেতে, তাহলে সেটা রুটি হয়ে যাবে। কিন্তু যিশু কখনো নিজের স্বার্থের জন্য, নিজের জন্য তিনি কখনো এই অলৌকিক শক্তিকে কখনো প্রয়োগ করেনি, তিনি কখনো ব্যবহার করেনি। এইরকম পরিস্থিতিতে যার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, এইরকম পরিস্থিতিতে সমস্ত কিছু নীরবে সহ্য করার জন্য দরকার বাহ্যিক শক্তি। আর এই শক্তি কোথা থেকে আসে? ভেতর থেকে। আমরা যিশুকে দেখতে পাই যে যিশুর একটি গোপন লুকানো জীবন ছিল ঈশ্বরের সঙ্গে। তিনি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাতেন, কিন্তু তিনি এই ব্যস্ততার মধ্যে থেকেও তিনি রাত্রেবেলা নির্জন জায়গায় যেতেন, তিনি কোনো পর্বতে যেতেন, কোনো নির্জন জায়গায় যেতেন, আর তিনি একাকী পিতার সঙ্গে সময় কাটাতেন। তার মানে যিশুকে আমরা দেখতে পাই যে একটি লুকানো জীবনের একটি জ্বলন্ত দৃষ্টান্ত, একটি জ্বলন্ত উদাহরণ প্রভু যীশু খ্রিস্ট নিজে। তিনি দেখিয়েছেন যে কিভাবে একটি লুকানো জীবন কাটাতে হয়, তিনি দেখিয়েছেন আমাদের কাছে। আর সেই জন্য যিশুর মধ্যে এই ধৈর্য শক্তি, যিশুর মধ্যে কোন রকম বিরূপ প্রতিক্রিয়া নেই, কোনো অধার্মিকতা নেই, কোনো পাপ নেই। তিনি নীরবে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে কোনো হিংসাত্মক মনোভাব নেই, প্রতিশোধ নেবার কোনো ইচ্ছা নেই। এই যে শক্তি, এই শক্তিটা আসে একটি লুকানো জীবন থেকে। অনেক সময় যখন আমাদের সামনে কোনো শত্রু থাকে, আমাদের সামনে কোনো বিরোধী পক্ষ থাকে, আমাদের সামনে কোনো অপছন্দের মানুষ থাকে, আর আমরা অনেক সময় বাদ অনুবাদে জড়িয়ে পড়ি, আমরা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি, আমরা বিভিন্ন গোলযোগের মধ্যে জড়িয়ে পড়ি, আমরা বিভিন্ন প্রতিশোধ নেবার চেষ্টা করি, আমরা নিজেদেরকে সামনে রাখতে পারি না। আর এগুলো হচ্ছে আমাদের জীবনের দুর্বলতা। আমরা এরকম পরিস্থিতিতে যদি আমরা পবিত্র থাকতে চাই, নির্দোষ থাকতে চাই, আমরা ধার্মিকতা বজায় রাখতে চাই, যদি আমরা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে দরকার রয়েছে ধৈর্য, আমাদের জীবনে দরকার রয়েছে আত্মিক শৃঙ্খলা, নম্রতা। এগুলো আমাদের জীবনের প্রয়োজন আছে। আর এগুলো আসবে তখনই যখন আমাদের একটি লুকানো জীবন থাকবে প্রভু যীশু খ্রিস্টের মতো। হালেলুয়া। দেখুন এখানে লেখা রয়েছে যে তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছল পাওয়া যায় নাই, তিনি নিন্দিত হয়ে প্রতিনিন্দা করিতেন না, দুঃখ বক্ষালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাহার উপর ভার রাখিতেন। হালেলুয়া। লোকেরা কি বলছে, লোকেরা কি দোষারোপ করছে, লোকেরা কি অভিযোগ করছে, লোকেরা কি অত্যাচার করছে, তিনি কোনো মানুষের উপরে নয়, তিনি ঈশ্বরের উপরেই আস্থা রাখতেন, ঈশ্বরের উপরে নির্ভর করতেন। তিনি জানতেন যে যার সঙ্গে তার গোপন রিলেশন রয়েছে, যার সঙ্গে তিনি লুকানো সময় কাটান, যিশু জানতেন যে তিনি ন্যায় অনুসারে বিচার করেন। হালেলুয়া। তাই তিনি তার উপর সমস্ত আস্থা রাখতে পেরেছিলেন, সমস্ত ভার রাখতে পেরেছিলেন। যিশু ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পেরেছিলেন। যখন আপনি একটি লুকানো জীবন কাটাবেন, তখন আপনার সকল পরিস্থিতিতে আপনি ঈশ্বরের উপরেই নির্ভর রাখতে পারবেন। হালেলুয়া। এর ফল কি হয়েছিল? যিশু
তিনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভার রেখেছিলেন। ফল কি হয়েছিল? লোকেরা নিন্দা করেছিল, বিদ্রুপ করেছিল, অপমান করেছিল, অত্যাচার করেছিল, তাকে বেত্রাঘাত করেছিল, মাথায় কাঁটার মুকুট করেছিল, তাকে তাকে ক্রুশেতে বেড়ে দিয়ে বিদ্ধ করেছিল, তাকে মেরে ফেলেছিল, হত্যা করেছিল। আমরা দেখতে পাই এর ফল কি হয়েছিল? তিনি ঈশ্বরের উপরে সমস্ত আস্থা রেখেছিলেন, ঈশ্বরের উপরে সমস্ত ভার রেখেছিলেন। আমরা এর ফল কি দেখতে পাই? আমরা এর ফল দেখতে পাই যে যিশু 3 দিন পর তিনি সবকিছুর উপরে বিজয় লাভ করলেন। হালেলুয়া! ঈশ্বরের উপরে তিনি আস্থা রেখেছিলেন, ঈশ্বর তাকে বিজয় দান করেছেন, ঈশ্বর তাকে মৃত্যুর উপরে জয় দিয়েছেন, পাপের উপরে জয় দিয়েছেন, শয়তানের উপরে জয় দিয়েছেন। যিশু জানতেন যে তার পিতা তাকে ন্যায় বিচার দেবে। হালেলুয়া! বিশ্বাস আমরা আমাদের জীবনে জটিল পরিস্থিতিতে, কঠিন পরীক্ষায় আমরা কি করে ঈশ্বরের উপরে নির্ভর রাখতে পারি, কিভাবে আমরা আস্থা রাখতে পারি? যখন আমাদের একটি লুকানো জীবন থাকে। এটা হচ্ছে শক্তি, এটাই হচ্ছে শক্তি। আপনি কি কাউকে হত্যা করলেন, কাউকে প্রতিশোধ দিলেন, আপনি কাউকে দুটো কথা শুনে দিলেন, আপনি কারোর উপর অত্যাচার করলেন, আপনি কাউকে প্রতিশোধ দিলেন, আপনি উপদ্রব করলেন, এটা শক্তি নয়, এটা হলো দুর্বলতা। এটা হলো দুর্বলতা। শক্তি সেটাই যখন আপনি ক্ষমা করতে পারবেন, শক্তি সেটা যখন আপনি প্রেম করতে পারবেন, শক্তি সেটা যখন আপনি অন্যকে তুলে ধরতে পারবেন, শক্তি সেটা যখন আপনি অন্যের মঙ্গল কামনা করবেন। এটাই হচ্ছে শক্তি। আর এই শক্তি আসবে আপনার ভেতর থেকে যখন আপনি একটি লুকানো জীবন অতিবাহিত করবেন। হালেলুয়া! 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, আত্মিক শৃঙ্খলাগুলি অন্তরালে পেতে পারে। আমরা মতে লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 1 পদ, 6 পদ, 16 পদ এবং 17 পদ আমরা পাঠ করব। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশের মধ্যে এই শিক্ষাগুলো রয়েছে। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের সর্বস্ত পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা এই দুটো পদের একটু পার্থক্য বোঝার চেষ্টা করি। এখানে প্রথম পদে লেখা রয়েছে, সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সাক্ষাতে তোমরা ধর্মকর্ম করো না। যদি করো তাহলে তোমাদের সমস্ত পিতার কাছে তোমাদের জন্য কোনো পুরস্কার নেই। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর এটা পছন্দ করেন না যে আমরা লোক দেখানো বিশ্বাসী হই, লোক দেখানো খ্রিস্টিয়ান হই। এটা ঈশ্বর পছন্দ করেন না। ঈশ্বর পছন্দ করেন গোপন রিলেশন। ঈশ্বর পছন্দ করেন আমাদের একটি লুকানো জীবন। ঈশ্বর পছন্দ করেন। ঈশ্বর এটা পছন্দ করেন না যে আমি গলায় একটা বড় ক্রস ঝুলিয়ে ঘুরে বেড়াই, একটা আলখাল্লা করে ঘুরে বেড়াই, আমি জাহির করি যে আমি একজন প্রকৃত খ্রিস্টিয়ান, আমি এমন ভান করি যেন আমি একজন অনেক ধার্মিক ব্যক্তি। ঈশ্বর এই দেখানো জিনিসকে তিনি পছন্দ করেন না। ঈশ্বর পছন্দ করে আমাদের একটি লুকানো জীবনকে। ঈশ্বর আমাদের প্রত্যেককে চান আমরা যেন একটা লুকানো জীবন কাটাই। বাইবেল আমাদের পরিষ্কার করে বলছে, যিশু নিজে শিক্ষা দিয়েছেন, যদি আমরা লোক দেখানো এগুলো করি, অথচ আমাদের ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে কোনো রিলেশন যদি না থাকে, ঈশ্বরের সঙ্গে যদি আমাদের ব্যক্তিগত কোনো সহযোগিতা না থাকে, তাহলে এই বাহ্যিক দেখানো বিষয়গুলো আমাদের জীবনে কোনো আশীর্বাদ নিয়ে আসতে পারবে না। বরং আমাদের সেই তখনকার দিনের মতো যারা ফরিসি, যারা ব্যবস্থাবেত্তা, শুদ্ধকি, যারা লোক দেখানো ধর্মকর্ম করত, সেই সমস্ত কপটীদের সঙ্গে প্রভু আমাদেরকে তুলনা করবেন। তিনি ধিক্কার জানিয়েছিলেন কপটীদেরকে, তিনি ধিক্কার জানিয়েছিলেন ফরিসিদেরকে, অধ্যাপকদেরকে, যারা লোক দেখানো ধর্মকর্ম করত, যারা যারা তাদের কথার দ্বারা, তাদের প্রার্থনা দ্বারা, তাদের উচ্চমানের শিক্ষার দ্বারা তারা জাহির করতে চাইতো যে তারা হলো সেই সময়কার ধার্মিক ব্যক্তি, একেবারে ঈশ্বরের খুব কাছের লোক। কিন্তু তাদের হৃদয় ঈশ্বরের সঙ্গে থাকতো না, তারা ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটাতো না, তারা ঈশ্বরের প্রকৃত প্রেমকে উপলব্ধি করতে পারতো না। তারা শুধু লোক দেখানো করত নিজেদের জাহির করার জন্য। যিশু তাদেরকে কপটী বলেছেন,
ধিক্কার জানিয়েছেন তাদেরকে। তিনি ধিক্কার জানিয়েছেন। যদি আমরা মণ্ডলী কিন্তু সুসমাচার 23 অধ্যায় পুরোটা পাঠ করি, আমরা সেখানে দেখতে পাবো যে তিনি অধ্যাপক এবং ফরিসীদের ধিক্কার জানিয়েছেন। তিনি বারবার বলেছেন তাদের মতো তোমরা হবে না। তারা কথা বলতো এক, কাজে করতো আরেক। সেজন্য যিশু তাদেরকে বলেছেন যে তারা যেটা বলে তোমরা সেটা শুনবে, করবে, কিন্তু তারা যেটা করে তোমরা সেটা করবে না। তিনি তাদেরকে অন্ধ বলেছেন, যে একজন অন্ধ আর কি অন্ধকে পথ দেখাতে পারেন না। তিনি শিক্ষা দিয়েছেন বারে বারে যে তারা শুধু পাত্রের বাইরেটাকে পরিষ্কার করে কিন্তু ভেতরটাকে পরিষ্কার করে না। তিনি এই মধ্যলিখিত সুসমাচার 23 অধ্যায় তিনি ধিক্কার জানিয়েছেন কপটি এবং ফরিসি এবং অধ্যাপকদেরকে। তিনি ধিক্কার জানিয়েছেন ফরিসি এবং অধ্যাপকদের। তিনি তাদেরকে কপটি বলে উল্লেখ করেছেন। যদি আমরা লোক দেখানো জীবনযাপন করি তাহলে ঈশ্বরের কাছে আমাদের জন্য কোনো পুরস্কার নেই। ঈশ্বরের কাছে যদি আমাদের পুরস্কার পেতে হয়, যদি আমাদের ঈশ্বর থেকে পুরস্কৃত হতে হয়, তাহলে আমাদের জীবনে অবশ্যই এটা থাকা প্রয়োজন আছে, একটি লুকানো জীবন। হালেলুয়া। আর আমরা এটা দেখতে পাই মতি তার 6 পদে, সেখানে লেখা আছে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। আমরা এই মধ্যলিখিত সুসমাচার 6 অধ্যায় আমরা 3টি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। কি বলুন তো? দান, প্রার্থনা এবং উপবাস। 3টি বিশেষ শিক্ষা পাই। সেজন্য এই মধ্যলিখিত সুসমাচার 6 অধ্যায়কে বলা হয় ত্রিগুণ সূত্র বা থ্রিফোল্ড কর্ড। ত্রিগুণ সূত্র যেটা সহজে ছেড়ে না, মজবুত। একটা দড়ি সহজেই ছিঁড়ে দেওয়া যায়, কিন্তু 3টে দড়িকে যদি একসঙ্গে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে সেটা অনেক মজবুত হয় এবং সেটা সহজে ছেড়ে না। সেটা একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রার্থনা থাকতে হবে, দান থাকতে হবে এবং উপবাস থাকতে হবে। এই 3টি বিষয় একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে থাকতে হবে। আর যখন এই 3টি বিষয় একটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে থাকবে তখন তার আধ্যাত্মিক জীবন অনেক শক্ত, সামর্থ্য হবে, মজবুত হবে। আর প্রভু যিশু তিনি এখানে বলেছেন তুমি যখন প্রার্থনা করবে কিভাবে করবে আর কিভাবে করবে না, তুমি যখন দান করবে তখন কিভাবে করবে আর কিভাবে করবে না, তুমি যখন উপবাস করবে তখন কিভাবে করবে আর কিভাবে করবে না। তিনি বলেছেন তুমি এই 3টে যে করবে, 3টে কাজ তুমি যে করবে, এই 3টে কাজই তোমাকে কিভাবে করতে হবে? কিভাবে করতে হবে? গোপনে। 3টি কাজই করতে হবে গোপনে। তুমি যখন প্রার্থনা করবে, প্রভু যিশু 6 অধ্যায় 6 পদে তিনি বলছেন তুমি তোমার অন্তরাগারে যাবে আর গোপনে প্রার্থনা করবে, গোপনে। তাতে তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি তোমাকে ফল দেবেন। পিতা কোথায় বর্তমান? সকলে বলি কোথায়? পিতা কোথায় বর্তমান? গোপনে। যখন আপনি একটি লুকানো জীবন কাটান, ঈশ্বর সেখানে স্ট্রংলি উপস্থিত থাকেন। হালেলুয়া। তার মানে কি আমাদের সহভাগিতার মধ্যে নেই, উপাসনার মধ্যে নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তিনি অবশ্যই উপস্থিত আছেন। কিন্তু যখন আপনি গোপনে যান, আপনি যখন একাকী ঈশ্বরের সঙ্গে থাকেন, সেই সময়টা আপনার জীবনে এক চমৎকার সময়। আপনি ব্যক্তিগতভাবে তাকে উপলব্ধি করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে তার স্পর্শ, তার অনুভূতি, তার উপস্থিতি লাভ করতে পারেন। আপনার উপরে ঈশ্বরের অলৌকিক শক্তি, অলৌকিক আশীর্বাদ নেমে আসে এবং ঈশ্বরের আত্মা আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করতে থাকে, যেটা আপনার জীবনকে রূপান্তরিত করে, যেটা আপনাকে শক্তিযুক্ত করে, যেটা আপনাকে আত্মিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যায়। যিশু এখানে 6 পদে বলছে তুমি যখন প্রার্থনা করবে তখন তুমি অন্তরাগারে প্রবেশ করিও। এখানে যে অন্তরাগার, এটা একটা গোপন রিলেশনকে বোঝায়, গোপন রিলেশন, একটা লুকানো জীবনকে বোঝায়। আমাদের এই লুকানো জীবন কাটানো প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা 16 পদটি পাঠ করি। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু তিনি প্রার্থনা সম্বন্ধে বলছেন, এবারে আমরা দেখতে পাই তিনি উপবাস সম্বন্ধে বলছেন। তিনি বলছেন যে তুমি যখন উপবাস করবে তখন তুমি কপটীদের ন্যায় হবে না। কপটীরা কি করতো? তারা যখন উপবাস করতো, কপটী বলতে এখানে ওই ফরিসীদের কথা বলা হয়েছে, অধ্যাপকদের কথা বলা হয়েছে। তারা যখন উপবাস করতো তারা স্নান করতো না, তারা এলোমেলো ভাবে থাকতো, গায়ে তেল মাখতো না,
তার লোকেদের কাছে জাহির করতো যে আমার উপবাস চলছে। লোকেরা এটা দেখে খুব প্রশংসা করতো, আরে সত্যি আপনি একজন ধার্মিক ব্যক্তি, আপনি একদম ঈশ্বরের কাছের লোক। প্রভু যীশু বলছে, তোমরা যখন উপবাস করবে তখন কপটীদের ন্যায় করবে না। তুমি যখন উপবাস করবে গোপনে, গোপনে তুমি মাথা ধোবে, তেল মাখবে, তুমি স্নান করবে, তুমি গায়ে হাতে ক্রিম লাগাবে, তেল মাখবে, তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যেন তোমার বাহ্যিক রূপ দেখে কেউ না বুঝতে পারে যে তুমি উপবাসের মধ্যে রয়েছো। যদি লোককে দেখানোর জন্য করো তাহলে ঈশ্বরের কাছে তোমার কোনো পুরস্কার নেই। কিন্তু তুমি যখন করবে, উপবাস করবে, তখন তুমি গোপনে করবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেন লোকেরা বুঝতে না পারে, কিন্তু ঈশ্বর তিনি তোমাকে দেখবেন আর তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। আমরা 17 পদ পাঠ করি, দেখুন সেখানে কি বলছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। প্রভু যীশু পরিষ্কার করে বলছেন, তুমি যখন উপবাস করবে তখন গোপনে করবে, গোপনে। তুমি যখন প্রার্থনা করবে তখন গোপনে করবে। আর আমরা দানের বিষয় এখানে দেখতে পাই 2 থেকে 4 পদ। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাওয়ার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। এখানে দেখুন, সেই সময় যারা ফরিসিরা ছিল তারা যখন দান করত তারা কি করতো, তুড়ি বাজাতো, মানে এক ধরনের বিশেষ আওয়াজ করতো। আর যখনই হঠাৎ করে কোনো একটা আওয়াজ হয় তখন সবার মনোযোগ কোথায় যায়, কোথায় থেকে আওয়াজটা আসছে, তাই কি না? তো যখন এই ফরিসিরা তারা যখন দান করত, কোনো দিন দুঃখী দরিদ্র বা ঈশ্বরের ভান্ডারে তারা যখন দান করত, তারা তখন এরকম তুড়ি বাজাতো, বিশেষ আওয়াজ করত, সবার মনোযোগকে আকর্ষণ করার জন্য। সবাই যখন ঘুরে তাকাতো তখন তারা কি করত, সেই দানটা তারা লোকেদেরকে করতো বা অফারিং ব্যাগে রাখতো। আর এটা কেন করতো, যাতে সব লোকেরা দেখে যে সেই ব্যক্তি দান করছে। ভাবুন এটা কত বড় ভণ্ডামি। আর সেই জন্য যিশু এগুলো ধিক্কার জানিয়েছেন। আর সেই জন্য যিশু এখানে শিক্ষা দিয়েছেন যে তোমরা কপটীদের মতো হবে না। তুমি যখন দান করবে গোপনে করবে, তুমি আওয়াজ করবে না, কেউ দেখলো না, কিন্তু ঈশ্বর দেখলেন, তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। এটা হচ্ছে গোপন, গোপনে, এটা লুকানো জীবন, লুকানো জীবন। আমি যেটা করছি লুকিয়ে করছি, আমি গোপনে করছি। যেটা আমাদের দান, আমরা যা কিছু ঈশ্বরের জন্য করি সেটা লোকের কাছে জাহির করার জন্য নয়, কিন্তু আমরা যেন গোপনে করি, গোপনে। যদি আমরা এটা গোপনে করি তাহলে ঈশ্বর আমাদেরকে যথাসময় ফল দেবেন, আমাদেরকে তিনি পুরস্কৃত করবেন। হালেলুয়া। এটা ঈশ্বর চান। আমাদের এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে আমাদের একটি লুকানো জীবন। এগুলো হচ্ছে আধ্যাত্মিক শৃঙ্খলা। দান করা, উপবাস করা, প্রার্থনা করা, এগুলো কি আধ্যাত্মিক শৃঙ্খলা। আধ্যাত্মিক শৃঙ্খলা। আমাদের প্রত্যেকে এই শৃঙ্খলাকে ধরে রাখতে হবে, এই আধ্যাত্মিক নিয়মকে অনুসরণ করতে হবে। আমাদের গোপনে করতে হবে প্রার্থনা, আমাদের গোপনে করতে হবে দান, আমাদের গোপনে করতে হবে উপবাস। এগুলো কি আমাদের আধ্যাত্মিক শৃঙ্খলা। এই আধ্যাত্মিক শৃঙ্খলাগুলি অন্তরালে পেতে পারেন, গোপনে পেতে পারেন, গোপনে। আমরা এই আধ্যাত্মিক শৃঙ্খলাগুলো কোথায় পাই? গোপনে। ঈশ্বরের সঙ্গে যখন আমরা সহযোগিতা করি, ঈশ্বরের সামনে যখন আমরা থাকি, তখন আমরা এই শৃঙ্খলাগুলি লাভ করতে পারি। আমাদেরকে ঈশ্বর নত করেন, নম্র করেন, তিনি আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদেরকে দিন প্রতিদিন আধ্যাত্মিকভাবে পরিণত করেন, তিনি আমাদের পরিপক্ক করেন। ঈশ্বরের সঙ্গে আমাদের যেন একটা লুকানো জীবন থাকে। আমেন। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, লুকানো জীবন থেকে ফল আসে। আমরা জিরোমীয় তার
7 এবং 8 পদ দেখব। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। আমেন। দেখুন, এখানে বাইবেল বলছে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর উপর নির্ভর করে এবং যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। দেখুন, তারপরে এখানে একটি গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যে সদাপ্রভুর উপরে বিশ্বাস রাখে, তাকে একটি গাছের সঙ্গে তুলনা করেছে। এমন একটি গাছ যে গাছটির মূল কোথায় গেছে? নদীকূলে। এবং বলছে যে সে গ্রীষ্মের আগমনে ভয় পায় না। দেখবেন, যদি নদীর পাড়ে বা পুকুরের পাড়ে যেখানে জলাশয় রয়েছে তার পাড়েতে যদি গাছ থাকে, সেই গাছগুলো গরমকালে ভয় পায় না। কেন? গরমের সময় কি হয়? অতিরিক্ত গরম থাকে, বৃষ্টি থাকে না, তার ফলে গাছগুলো কি হয়? ঝিমিয়ে যায়, শুকিয়ে যায়, তারা জলের জন্য কষ্ট পায়। কিন্তু যে গাছগুলো জলাশয়ের ধারে থাকে, দেখবেন যে সেই জলাশয় থেকে তারা তাদের মূলের মাধ্যমে, শেকড়ের মাধ্যমে তারা জলকে শোষণ করে এবং তারা তাদের চাহিদাকে পূরণ করে, এবং সেই গাছগুলো গরমের সময়ও সতেজ থাকে। প্রিয় বিশ্বাসী, যে গোপনে ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, যার একটি লুকানো জীবন থাকে, সে ওই রকম গাছের মতো। অর্থাৎ যার মূলটা কোথায় গেছে? ঈশ্বরের গভীরে। যার মূলটা গেছে ঈশ্বরের মধ্যে, সে ঈশ্বরের কাছ থেকে জীবনী শক্তি টেনে নিচ্ছে। ঈশ্বরের মধ্যে থেকে সে তার আধ্যাত্মিক প্রয়োজনগুলোকে সে মেটাচ্ছে। আর সেই জন্য এখানে গ্রীষ্মের আগমন কাল বলতে বোঝায় আপনার জীবনে দুঃখ, ব্যথা, কষ্ট, তাড়না, আপনার জীবনে পাপে, প্রলোভনে, বিভিন্ন মন্দতার আক্রমণ, আপনার জীবনে যখন এই বিপর্যয়গুলো আসবে, আপনি তখনও সব কিছুর উপরে বিজয় লাভ করবেন। সব কিছুর উপরে আপনি জয় দেখতে পাবেন। তার কারণ আপনার মূলটা গেছে ঈশ্বরের ভেতরে, ঈশ্বরের গভীরে। হালেলুয়া। যদি আপনার একটি লুকানো জীবন থাকে, যারা লুকানো জীবন কাটান, তাদের মূলটা যায় ঈশ্বরের মধ্যে। এখানে জলাশয়, যেখান থেকে জল টেনে নিচ্ছে গাছটি, এখানে জলাশয়ের প্রতীক চিহ্ন হচ্ছে ঈশ্বর, এবং গাছের প্রতীক চিহ্ন হচ্ছে আপনি, আমি। যদি আমরা গোপন রিলেশন রাখি ঈশ্বরের সঙ্গে, যদি আমাদের লুকানো জীবন থাকে, তাহলে আমরা ঈশ্বর থেকে এই আধ্যাত্মিক শক্তিগুলো লাভ করতে পারি এবং আমরা ফল দিতে পারি। হালেলুয়া। লুকানো জীবন থেকেই ফল আসে। ফল কোথা থেকে আসে? লুকানো জীবন থেকে। আপনার জীবনে ফলবন্ত হবেন, আপনি ফলবন্ত হবেন, আপনার জীবনে ফল থাকবে, আপনি ফল ধারণ করবেন যখন আপনি লুকানো জীবন কাটাবেন। হালেলুয়া। আমরা ফলবন্ত হতে চাই, আমাদের প্রত্যেকের জীবনে এই লুকানো জীবন থাকতে হবে। আমেন। বিশ্বাসী জীবন গাছের মূলের মতো লুকানো হওয়া উচিত। বিশ্বাসী জীবন গাছের মূলের মতো লুকানো হওয়া উচিত। আপনি ওপর থেকে দেখছেন, মাটির উপরে একটা প্রকাণ্ড গাছ দেখতে পাচ্ছেন, আপনি কি জানেন তার মূলটা কত গভীরে গেছে? আপনি কি জানেন? আমরা জানি না, কিন্তু তার মূল কতটা গভীরে গেছে, তার মূল কতটা বিস্তারিত ভাবে রয়েছে, আমরা উপর থেকে, মাটির উপর থেকে আমরা এটা বুঝতে পারি না। কিন্তু একটি প্রকাণ্ড গাছ, সে দাঁড়িয়ে থাকে মূলের উপরে নির্ভর করে। দেখবেন, যখন একটার পর একটা সাইক্লোন আসে, আমরা দেখতে পাই অনেক বড় বড় গাছ পড়ে যায়, অনেক বড় বড় গাছ পড়ে যায়। যখন গাছগুলো পড়ে যায়, আমরা দেখতে পাই যে তার মূলগুলো একদম গভীরে নেই, মানে গভীরে ছিল না। যখন গাছগুলো উল্টে পড়ে আছে, আমরা মূলগুলোকে দেখতে পাই অল্প একটু মূল, তার গোড়ায় মাটি নেই, আর সেই জন্য সে সহজেই পড়ে গেছে। তার মূলগুলো গভীরে ছিল না বলে সে ঝড়ের সঙ্গে মোকাবিলা করতে পারেনি। কিন্তু এমন অনেক গাছ আছে যে গাছগুলো প্রচন্ড ঝড়েতেও পড়ে যায় না, তারা দাঁড়িয়ে থাকে। তার কারণ কি? তার কারণ এটাই
যে সেই গাছগুলো তাদের মূলগুলো অনেক গভীরে প্রবেশ করিয়েছে, অনেক বিস্তারিত ভাবে রয়েছে, আর সেই জন্য ওই গাছগুলো ঝড়ের সঙ্গে মোকাবিলা করে দাঁড়িয়ে থাকতে পেরেছে। অন্য গাছগুলো ঝড়েতে পড়ে গেছে, কিন্তু যে গাছগুলো তাদের মূলগুলো অনেক গভীরে পাঠিয়েছে, অনেক মাটিকে আঁকড়ে ধরে রয়েছে, সেই গাছগুলো কিন্তু পড়ে না। সেজন্য বিশ্বাসী জীবন ওই গাছের মূলের মতো হওয়া উচিত। হালেলুয়া। তার মানে আপনার মূলটা কোথায় যাবে? ঈশ্বরের গভীরে। আপনি আপনার মূলটাকে যত ঈশ্বরের গভীরে পাঠাবেন, আপনি তত বেশি আপনার জীবনে বিজয় দেখতে পাবেন। আপনি আপনার জীবনে বাধা বিঘ্ন পরীক্ষার সমস্যা, আপনার জীবনে যত বড় বড় ঝড় আসুক না কেন, আপনাকে ফেলতে পারবে না, আপনাকে ধ্বংস করতে পারবে না। তার কারণ আপনার মূলটা গেছে ঈশ্বরের ভেতরে, ঈশ্বরের গভীরে। সেখান থেকে আপনার বাহ্যিক শক্তি এসেছে। আপনি বাহ্যিক শক্তির দ্বারা আপনি কি করছেন? আপনি ঝড়ের মোকাবিলা করছেন। আর এই বাহ্যিক শক্তি কোথা থেকে এসেছে? আপনার অভ্যন্তরীণ জীবন থেকে। আপনার মূলটা ঈশ্বরের গভীরে গেছে বলে আপনি সেখান থেকে শক্তি পেয়েছেন। হালেলুয়া। সেই জন্য লুকানো জীবন থেকেই ফল আসে। যদি আমরা আমাদের জীবনে ফল দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের লুকানো জীবন থাকতে হবে। হালেলুয়া। আমরা যিশুর একটি শিক্ষা দেখি, যোহন লিখিত সুসমাচার 15:1-5 পদ। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপর্যন্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি নিজেকে একটি গাছের সঙ্গে তুলনা করেছেন, আর ঈশ্বরকে তিনি একজন কৃষকের সঙ্গে তুলনা করেছেন। আর আমাদের মতো বিশ্বাসীদেরকে তিনি শাখা প্রশাখার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, আমি মূল গাছ আর তোমরা হলে শাখা প্রশাখা। মূল গাছের সঙ্গে যদি ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো যুক্ত না থাকে, তাহলে সেই শাখা প্রশাখা কি হয়? শুকনো হয়ে যায় এবং সেগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। কিন্তু যে শাখা প্রশাখাগুলো মূল গাছের সঙ্গে, কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, সে সতেজ থাকে। প্রভু যীশু তিনি কি বলতে চাইছেন এখানে? তিনি কি বোঝাতে চাইছেন? তিনি বলছেন আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যেমন একটি শাখা মূল গাছের সঙ্গে যুক্ত না থাকলে সেই শাখা, সেই ডাল কখনোই ফুল ফল কিছুই ধরতে পারবে না। ঠিক একইভাবে আপনি যদি যিশুর সঙ্গে কানেক্টেড না থাকি, তাহলে আমরাও আমাদের জীবনে কোনো আধ্যাত্মিক ফল ধারণ করতে পারবো না। আমরা নিজের শক্তিতে কিছুই করতে পারবো না। যিশু বলছেন, আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যিশু চান যেন সকল খ্রিস্ট বিশ্বাসী মূল গাছের সঙ্গে, অর্থাৎ তার সঙ্গে যেন কানেক্টেড থাকে। এখানে কানেক্টেড বলতে কি বোঝায়? এখানে লেগে থাকা বলতে কি বোঝায়? গাছের সঙ্গে থাকা বলতে কি বোঝায়? যেন আপনি একটি লুকানো জীবন কাটান, আপনি বাধ্যতায় চলেন, বাক্যেতে চলেন, আপনি প্রার্থনাশীল জীবনকে ধরে রাখেন, আপনি আরাধনাশীল জীবনকে ধরে রাখেন, আপনি ঈশ্বরের বাক্য যথেষ্ট সময় নিয়ে পাঠ করেন, ধ্যান করেন, যেন আপনার একটি লুকানো জীবন থাকে। যদি আমরা এইভাবে থাকি, তার মানে আমরা প্রভুর সঙ্গে যুক্ত আছি, আমরা প্রভুর থেকেই শক্তি নিচ্ছি, আমরা প্রভুর থেকে সমস্ত আশীর্বাদগুলো নিচ্ছি, আমরা প্রভুর মধ্য থেকে সমস্ত উৎসকে লাভ করছি। আমাদের প্রত্যেকের উচিত যিশুর সঙ্গে যুক্ত থাকা, যিশুর সঙ্গে যুক্ত থাকা। আপনি যিশুকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারবেন না,
কিচ্ছু করতে পারবেন না। আমাদের প্রত্যেককে উচিত যিশুর সঙ্গে যুক্ত থাকা, যিশুর সঙ্গে লেগে থাকা। যেমন একটি গাছের ডাল কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে ফল ধারণ করা। আর এই ফল আসে একটি লুকানো জীবন থেকে, একটি লুকানো জীবন থেকে। যদি আপনার লুকানো জীবন থাকে, অবশ্যই আপনার জীবনে ফল থাকবে, আপনার জীবনে আধ্যাত্মিক ফল থাকবে। আপনি আপনার জীবনে আধ্যাত্মিক ফল দেখতে পাবেন। যদি আপনি লুকানো জীবনকে মেনটেন না করেন, আপনি আধ্যাত্মিক ফল কখনো দেখতে পাবেন না, কখনো দেখতে পাবেন না। লোকের সামনে দাঁড়িয়ে আপনি অনেক কিছু বলবেন, অনেক কিছু করবেন, কিন্তু যদি আপনার লুকানো জীবন না থাকে, আপনার জীবনে কোনো ফল থাকবে না। আমরা প্রত্যেকে চাই ফল ধারণ করতে, আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে আশীর্বাদ পেতে, আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে বন্ধনগুলোকে খুলতে, আমরা প্রত্যেকে চাই আমরা জীবনে উন্নতি লাভ করতে, আমরা প্রত্যেকে চাই ঈশ্বরের সেবা কাজ করতে, আমরা প্রত্যেকে চাই আমাদের জীবন দ্বারা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করতে। কিন্তু যদি আমাদের একটি লুকানো জীবন না থাকে, আমরা কখনো এইগুলো করতে পারবো না। তার কারণ আপনার বাহ্যিক শক্তি আসে আপনার লুকানো জীবন থেকে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যিশুর সঙ্গে যুক্ত থাকা, প্রার্থনায় লেগে থাকা, গোপনে প্রার্থনা করা, গোপনে তার সঙ্গে সহভাগিতায় থাকা। যখন এই গোপন রিলেশন আমাদের থাকবে, তখনই আমাদের জীবনে আমরা আধ্যাত্মিক ফল দেখতে পাবো। আমেন, হালেলুয়া। যেন আপনি লুকানো জীবন কিভাবে কাটানো যায়, এটাকে নিয়ে পরিকল্পনা করুন, এটাকে নিয়ে ভাবুন, এটার জন্য আপনি আগ্রহী হন, এটার জন্য চেষ্টা করুন, যাতে আপনি একটি লুকানো জীবন কাটাতে পারেন। আমরা যিশুকে দেখতে পেয়েছি, তিনি একটি লুকানো জীবন কাটিয়েছেন। তার ব্যস্ততার জীবন একটা, আর লুকানো জীবন অন্য। আমরা তাকে দেখতে পাই, তিনি যে এত সমাজের মাঝে দাঁড়িয়ে প্রচার করছেন, শিক্ষা দিচ্ছেন, লোকেদের উপকার করছেন, এই শক্তিগুলো কোথায় থেকে এসেছে? প্রভু যিশু তিনি লুকানো জীবন কাটাতেন। আমরা যোহন বাপ্তিস্মকে দেখতে পাই। যোহন বাপ্তিস্ম কোথায় থাকতেন? তিনি কোথায় থাকতেন? প্রান্তরে। আমরা তার জীবনটাকে কিভাবে দেখতে পাই? তিনি আমাদের মতো জাগতিক খাবার দাবার খেতেন না। তিনি কি খেতেন? কি খেতেন? বনের মধু আর পঙ্গপাল। তিনি উটে লোমের পোশাক পরতেন। তার জীবন পৃথকীকৃত জীবন ছিল, আমাদেরকে প্রান্তরের মধ্যে দেখতে পাই। অর্থাৎ তার একটি গোপন জীবন ছিল। তিনি একটা মিরাকেল করেনি, কোনো অলৌকিক কাজ করেনি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তাকে বলেছেন এলিয়ের থেকেও মহান ভাববাদী যোহন বাপ্তিস্ম। এলিও কত অলৌকিক কাজ করেছেন, কত চিহ্ন কাজ করেছেন। তার কথাতে 3.5 বছর বৃষ্টি হয়নি, আবার তার কথাতেই 3.5 বছর পর বৃষ্টি হয়েছে। তারই প্রার্থনাতে স্বর্গ থেকে, আকাশ থেকে আগুন নেমে এসেছে। তিনি অনেক বড় পরাক্রমী ভাববাদী ছিলেন, কিন্তু তার থেকেও বড় ভাববাদী রূপে যোহন বাপ্তিস্মকে প্রভু যীশু ঘোষণা করেছেন যে এলিয়ের থেকেও বড় ভাববাদী যোহন বাপ্তিস্ম। তিনি তো কোনো মিরাকেল করেনি। তার কারণ কি? তার একটি গোপন জীবন ছিল, একটি লুকানো জীবন ছিল। আমরা তাকে দেখতে পাই প্রান্তরে, নির্জনে। তিনি ঈশ্বরের সঙ্গে তিনি সহভাগিতায় ছিলেন। তারপর তিনি এসে যখন প্রচার করতে আরম্ভ করলেন, আমরা দেখতে পাই তার প্রচার শুনে লোকেরা চেতনা পাচ্ছে, অনুতাপ করছে, মন পরিবর্তন করছে, এবং তার কাছে সে বাপ্তিস্ম নিচ্ছে। এই যে শক্তি, লোকেরা চেতনা পাচ্ছে, লোকেরা অনুতাপ করছে, এই যে শক্তি মানুষের হৃদয়কে পরিবর্তন করছে, এই শক্তি কোথা থেকে এসেছে? তার লুকানো জীবন থেকে। আমাদের প্রয়োজন আছে লুকানো জীবন, গোপন জীবন। হালেলুয়া। অত ভিড়ের মাঝে যেখানে যিশু দাঁড়িয়ে ছিলেন, আর যোহন বাপ্তিস্ম কি বলছে? যে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসছেন তিনি তোমাদেরকে পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্ম দেবেন। আমি তার পায়ের জুতোর ফিতে খুলে দেবার যোগ্য নই, তিনি আমার থেকে মহান। অত ভিড়ের মধ্যে যিশু দাঁড়িয়ে ছিলেন, কেউ তাকে চিনতে পারেনি। তিনি হলেন মসিহ, তিনি হলেন সেই পরিত্রাতা যার জন্য সমস্ত বিশ্বের মানুষ অপেক্ষা করছে, যার সম্বন্ধে বারবার ভাববাদীরা ভাববাণী করেছে। কেউ চিনতে পারেনি, কিন্তু যোহন চিনতে পেরেছিলেন। তার আত্মিক দৃষ্টিভঙ্গি এত প্রখর ছিল, এত তীক্ষ্ণ ছিল, তিনি যিশুকে চিনতে পেরেছিলেন। ভিড়ের মধ্যে যখন তিনি দাঁড়িয়েছিলেন, সেটা যোহন বাপ্তিস্ম তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। তার আত্মিক দৃষ্টিভঙ্গি কিভাবে এত প্রখর হয়েছিল? তার কারণ তার একটি লুকানো জীবন ছিল। যখন আপনার লুকানো জীবন থাকবে, তখন আপনার মধ্যেও এই আধ্যাত্মিক আশীর্বাদ নেমে আসবে। এটা হচ্ছে ফল, আপনার জীবন আধ্যাত্মিক ফল। আমাদের দরকার আছে লুকানো জীবন। হালেলুয়া। যেন আপনি পরিকল্পনা করুন, চিন্তা করুন, ভাবুন কিভাবে
আমি একটি লুকানো জীবন কাটাতে পারি। আমেন, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।